মহা সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সবাই করলে সবাই যা করে, আজকাল অবশ্য সবকিছুতেই একটা মহা আখ্যা দিতে আমরা অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এখন এরকম সবকিছু যেন মহা মহা। আমাদের রোজকার জীবনে যে মহা সমস্যাটা চারা দিয়েছে, সেরকম একটা মহায় সমস্যা করলে সবাই যা করে, আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে আমি শেষদাকে ফোন করলাম। সল্টলেকের শেষদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। শেষদা বাড়ি ছিল না, জানেন। বৌদি ফোন ধরলো। হ্যালো হ্যালো, কে ভোমল? কি বলো, কি খবর? তুমি তো আসোই না। শোনো বৌদি, বৌদি একটা সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, বাট বাট আমরা না জানো তো, আমরা এবার পুজোতে না উটিতে যাচ্ছি, এই পঞ্চমীর দিকে চলে যাচ্ছি, জানো তো। ভাবলেই না আমার গায়ে কাটা দিচ্ছে। ওখানে কত রকম সিনেমার শুটিং হয় ওখানে, জানো। উঠিতে না একটা মিঠুনের হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম, মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘরটার বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতন গম্ভীর। হ্যালো হ্যালো, কে ভম্বল? ও, তোর সেই সমস্যা না? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস, বুঝলি। পুজোর পরেই আমার একটা কনফারেন্স আছে বোম্বেতে, তাই এবার আমরা একটু পুজোর ছুটিতে না বোম্বেতে যাচ্ছি। একেবারে কনফারেন্সটা সেরে ফিরবো। তুই একটু এবারে ম্যানেজ করে নে ভম্বল। ফোনটা কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলেই ডাকি। হ্যালো টেপি, তুই অন্তত আমার সমস্যাটা, ছোট প্লিজ, এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিস ওর গত 3 বছর কোনো ছুটিই পারিনি, ওর তো ছুটিই দিলে না। প্লিজ ছোটটা, আমরা না এবার আন্দামান যাচ্ছি পুজোর ছুটিতে। তোর ভাবতে পারবি না, ভীষণ নাচানাচি করছে। প্লিজ ছোটটা। ফোন রেখে দিলাম। জানেন, পাবলিক বুথ, অনেকগুলো পয়সা খরচা গেল। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেশদার সঙ্গে দেখা হলো। কিরে কিরে বল, তোর এখনো কিছু হলো না? তোর দাদার সব বিগ শট তাও। আমি কোনো কিছু না বলে না একটু তাড়াতাড়ি গ্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের দিকে 16 নম্বর নস্করপাড়া লেনের মানধাতার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার মেজদা, বড়দা, শেষদা, তপতি, সবার মা। মা খুব অসুস্থ, মার অনেক বয়স হয়েছে। তারপর রোগে ভুগে ভুগে একেবারে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভোম্বল? মা বিছানা থেকে জিজ্ঞাসা করল। আমি হঠাৎ রেগে গেলাম। কেন কে জানে, রেগে গলা চড়িয়ে বলতে পারলাম, না ব্যবস্থা হলো না, হবে না কোনোদিন। পুজোর ছুটিতে তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে পশ্চিমবাংলার বাইরে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তারা ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তারা, তুমি এখানেই থাকবে। এই 18 নম্বর লস্করপাড়া লেনের এই মানধাতার গলিতে তুমি থাকবে। এই অন্ধ গলির সাথে ঘরে তুমি থাকবে, আর আমি থাকবো। আমি রান্না করব, তুমি খাবে। তুমি বক বক করে বিলাপ করবে, আর আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে, আর আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেবো। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে।
বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার ছিটছিটে বুড়ি মা ধরে কাঁদছে। কি হলো মা? মা কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাড়ার দিকে, যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর দুদিন আর মা কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আসলে আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস, দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আর আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট্ট ঘরটায়। আজ কেমন যেন মায়ের গন্ধ। পুজো আসছে, বুঝলেন, পুজো আসছে। মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধুই মায়ের গন্ধ। আসলে মা একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল। সকলকে প্রণাম। এই সংসারের সমস্যা আমরাই পারবো মায়েদেরকে বেড়াতে নিয়ে যেতে। কোনো ছোট ভাইকে এরকম, কবিরা তো অন্তর্দ্রষ্টা, তারা সত্যিটা ঠিক এইভাবেই তুলে ধরে। আপনাদের সকলকে প্রণাম। এই জাতীয় আমাদের আয়োজন আগামী দিন আরো সার্থক হোক।